জমি দখল নিয়ে বিবাদের জেরে খুনের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মহিপুর গ্রাম পঞ্চায়েতের কমলাঘাটা গ্রামে। বুধবার গভীর রাতে পরিবারের 5 সদস্যকে ঘরে তালা মেরে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা। সৌভাগ্যবশত ঘরে থাকা 10টি গরুর চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি দরজা ভেঙে একই পরিবারের 5 জনকে উদ্ধার করে স্থানীয়রা। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ধর্বিন্দর মাহাতো। অভিযুক্তদের নাম পবন মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, বিশ্বেশ্বর মাহাতো, ফুলের মাহাতো ও দয়ানন্দ মাহাতো। তাদের বাড়ি একই গ্রামে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে নেমেছে ভাটুল ফাঁড়ির পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধর্বিন্দর মাহাতো ও পবন মাহাতোর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। সম্প্রতি জমি দখলের ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। বুধবার সকালে ধর্বিন্দর এই বিষয়ে থানায় অভিযোগ জানানোর পরই রাতে ঘটে যায় চাঞ্চল্যকর এই ঘটনা। এ বিষয়ে অভিযোগকারী ধর্বিন্দর মাহাতো কি বলছেন শুনবো। আপনার নাম? আমার নাম ধর্বিন্দর মাহাতো। বাড়ি কোথায়? লক্ষণীয়া কমলাঘাটায় বাড়ি। আচ্ছা, কি হয়েছিল গতকাল রাতে? গতকাল রাত্রে আমাদের কারির পিলে আগুন লাগাই দিয়েছিল। আগুন লাগানো কারা লাগিয়ে দিয়েছিল? পবন মাহাতো, বিশ্বেশ্বর মাহাতো, ফুলেন মাহাতো, চন্দ্রশেখর মাহাতো। কি কারণে? এই জমি নিয়ে আমাদের মানে ঝামেলা চলতেছে। আমাদের তো 6 শতক জায়গাই আছে, 6 শতকে বাড়ি করা আছে। ওর বক্তব্য হলো তোর জায়গাটা বাড়তি আছে সিয়ারাম মাহাতোর জমিতে, কিন্তু আমারটাতেও ঝামেলা করে কেসও করে রাখছে। কেস হাইকোর্টে চলতেছে, এই কোর্টে চলতেছে, সিভিল কোর্টে চলার পরেও তাও মানে বারবার থানায় ডাকাডাকি করতেছে। কালকেও অফিস ফাঁড়ির থেকে গাড়ি আসছিল, কালকেও মানে সব দলিল ফলিল দেখে গেছে। দেখার পরেও তারপরে আমাকে ধমকি দিচ্ছে যে মারে দিব, রাস্তা পেলে মার্ডার করে দিব। মস্তান বলে সেটিং করে রাখছে, যেখানে পারবে সেখানে মারে দিবে। ভয়ে গাড়ি বের করতে পারছি না আমি মোটামুটি 15 দিন থেকে। তারপরে রাত্রেবেলা আবার আগুন লাগাই দিয়েছে। আগুন তো আমরা ঘুমাইছিলাম, গাড়ি পরশু দিনে কিনলাম 300 টাকা পণ। রাত্রে ঘুমাই আছি, আগুন লাগানোর পরে টোটোওয়ালা যাচ্ছিলো, ও দেখে চিল্লাচিল্লি করে আমাদেরকে ডাকছে। তারপরে ঘুম ভাঙে আসছি, দেখছি আগুন লাগানো আছে। তো ওখানে দাঁড়াই ছিল সিপিএমের নেতা দয়ানন্দ মাহাতো আর পবন মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, ফুলেন মাহাতো, বিশ্বেশ্বর মাহাতো, এরা দাঁড়াই ছিল। আর এদের সঙ্গে গন্ডগোল। এরা ওখানে দাঁড়ায় যখন চিল্লাচিল্লি হয়েছে বের হয়ে আসছি, ওরা দাঁড়াই ছিল। তারপরে দয়ানন্দ পালাই চলে গেছে বাড়ি। আপনারা বলেন কেন আগুন লাগাল বলেন? আমরা ওকে যে আমরা আগে মুজানোর জল দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে ওরা চলে গেছে। তারপরে রাত্রেবেলা আবার ও শ্বশুর বাড়ি থেকে লোকজন ডাকছে আমাদেরকে মারার জন্য। তো তখন পুলিশের গাড়ি ঢুকে গেল, ওরা চুপচাপ এখান থেকে বের হয়ে চলে গেছে। ফাঁড়ির থেকে গাড়ি আসছিল রাত্রে। অভিযোগ করেছেন আপনারা? অভিযোগ করতে যাব, এখন যাইনি। এখন আমরা যাবো অভিযোগ করতে। রাত্রে ফাঁড়ির থেকে আসে, ইনকোয়ারি করে ছবি করে ভিডিও করে নিয়ে গেছে, বলো যাই জিডি করতে আমাদেরকে। কি পরিকল্পনা ছিল? পরিবারের সবাই কি মানে মার্ডার করার পরিকল্পনা ছিল? আমাদের মানে জান থেকে মারার প্ল্যানে ছিল ওরা, যে আগুন লাগায় সবাই যেন পুরে মরে যায়। এমনি তো মারার প্ল্যান করে রাখছে কিনা আমাদেরকে, রাস্তা পারে যেখানে পারবে মারবে। মস্তান কান্দর থেকে ওর শ্বশুর বাড়ির লোকগুলাকে ডাকতেছে মারার জন্য, দিকে ডাকতেই আছে। মোটামুটি এর আগেও আসছিল, কিছুদিন আগে আমার মাকে মারছে, ওইটার যে হসপিটালের কাগজ আছে। তারপরে আমার ছেলেকে মারছে, ওইটারও কাগজ বানায় রাখছে। যে মাকেও মারছে, ছেলেকেও। আপনার মায়ের নাম? মার নাম নির্মলা মাহাতো। ছেলের নাম অভিজিৎ মাহাতো। প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। বর্তমানে ঘটনাস্থলে টহলদারি চালাচ্ছে পুলিশ। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।